জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর যে গুলিবর্ষণ হয়েছিল তার অনেকগুলোই ছিল আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের নামে লাইসেন্স করা অস্ত্র থেকে। ওই নেতাদের মধ্যে তৎকালীন এমপি এবং মেয়ররাও ছিলেন। জব্দ করা কিছু অস্ত্রের ফরেনসিক পরীক্ষায় এর প্রমাণ পেয়েছে পুলিশ। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে এমন ৩৭টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, আন্দোলন ঠেকাতে সিরাজগঞ্জ ২ আসনের তৎকালীন এমপি জান্নাতারা হেনরির নামে লাইসেন্স করা অস্ত্র থেকে গুলি করা হয়েছিল। তার নামে লাইসেন্স করা ২টি অস্ত্রই জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকায় সিআইডির ল্যাবে ফরেনসিক পরীক্ষায় গুলি করার প্রমাণও মিলেছে। কর্মকর্তারা বলছেন, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে এমন মোট ৩৭টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। এগুলোর মধ্যে পাবনা ১০টি, বগুড়ার ৯টি, সিরাজগঞ্জের ৮টি, রাজশাহী মহানগর এলাকার ৬টি এবং জয়পুরহাটের রয়েছে ৪টি। এসব আগ্নেয়াস্ত্র ছিল আওয়ামী লীগের নেতাদের নামে লাইসেন্স করা। আমরা প্রতিটা মামলাতেই যেসব লোক আসামি হয়েছে, এজাহার নামে আসামি যাদেরকে করা হয়েছে তাদেরগুলো আমরা আগে যাচাই করেছি যে এই কার ইন্ডিভিজুয়াল মামলাতে, সেটা সকল মামলাতে, যে তাদের কার নামে লাইসেন্সকৃত গান আছে। হেনরির অস্ত্রটা পাওয়া গেছে, লাইসেন্সকৃত অস্ত্র আমরা পেয়েছি এবং সেটা ব্যালিস্টিক করা হয়েছে। সেই ব্যালিস্টিকে পজিটিভ আসছে যে হ্যাঁ, এটা সাম্প্রতিক সময়ে এই অস্ত্রটি ব্যবহৃত হয়েছে। পুলিশের তথ্য মতে, জুলাই অভ্যুত্থানের ঘটনায় রাজশাহী বিভাগে মামলা হয়েছে ১১৮টি। এর মধ্যে হত্যা মামলা ২২টি। একক জেলা হিসেবে সর্বোচ্চ ৯টি হত্যা মামলা হয়েছে বগুড়ায়। সবচেয়ে কম একটি হয়েছে পাবনায়। পুলিশের সদর দপ্তরের একটি কমিটি তদারক করছে মামলাগুলো। সব মামলাগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু কয়েকটা মামলা বেশি অ্যাডভান্স পর্যায়ে আছে। যেমন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 2টো মামলা চাইলে ওনারা দিতে পারবেন। একবারে আমরা প্রায় 16টা মামলার আমাদের একেবারে চূড়ান্ত পর্যায়ে আসছে। আমরা হয়তো 16টা না পারলেও 10টা মামলা হয়তো উইদিন এ মান্থ আমরা শেষ করতে পারবো। এদিকে রাজশাহী মহানগরীর 2টি হত্যা মামলা সহ 10টি মামলা প্রথম ধাপে গুরুত্ব বিবেচনায় তদন্ত করা হয়েছে। এখন চলছে খুঁটিনাটি পর্যালোচনা। সবগুলো মামলা আমাদের তদন্ত শেষ পর্যায়ে। আর এখানে 2টা মামলা আছে যেগুলা 2জন শহীদের পরিবার যে মামলা করছে, তো সেই 2টা মামলা এবং এর বাইরে আমরা আরো 8টা মামলা, মোট 10টা মামলা, এগুলোকে আমরা নিষ্পত্তি করব। আমরা মোটামুটি তদন্ত আমাদের শেষ। এই বিভাগের 22টি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামির সংখ্যা 1949 জন। এর মধ্যে গ্রেফতার করা হয়েছে মাত্র 179 জন। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।